করলে কিভাবে তার থেকে মুক্তি দেওয়া হয় এবং কিভাবে আমল করা যায় তার সম্পর্কে একটু একটু ধারণা নিয়েছি। কথা বলে ফোন রেখে চিন্তা করছিলাম বিষয়গুলো। তখন আমার আম্মা এসে বলল, কার সাথে কথা বলছিলি? আমি বললাম, ছোট খালার সাথে। আমার আম্মাকে সব খুলে বললাম। তখন আম্মা বলল, আমাকেও তোর খালা বলেছে, দেখ তো তোর হুজুরের সাথে কথা বলে কোনো ঝামেলা আছে কিনা। এর মধ্যে রাকিব আমায় SMS করে নাম দিয়ে দিল। আমি ঈশার নামাজের পর হুজুরের বাসায় গেলাম। তখন তিনি ওনার রুমে ইবাদতে ছিলেন। আমি অপেক্ষা করছিলাম। কিছু সময় বাদে হুজুর আসলেন। আমায় দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার আলামিন, এই সময় তুমি? আমি হুজুরকে রাকিবের সব ঘটনা খুলে বললাম। তখন হুজুর আমায় বললেন, দুনিয়ায় মানুষ কত রকম ঝামেলায় আছে তা শুধু আল্লাহই ভালো জানেন। তুমি তোমার খালু আর তোমার বাবার মায়ের নাম দিয়ে যাও। আমি বললাম, আমি নিয়ে এসেছি নাম ওনাদের। কাগজে লেখা নামগুলো হুজুরের হাতে দিলাম। হুজুর বললেন, আমি আজ রাতে আমল করে দেখব কি হয়েছে। তুমি ফজরের নামাজের পরে দেখা করবে। আমি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাতে যখন ঘুমাতে গেলাম তখন খালার কথাগুলো বারবার মনে পড়ছিল। ফজরের পর হুজুরের বাসায় গেলাম। গিয়ে দেখি হুজুর চেয়ারে বসে লাল চা খাচ্ছেন। আমি হুজুরকে সালাম দিয়ে ওনার পাশে বসলাম। তখন হুজুর পেছনে ফিরে বললেন কাউকে, আর এক কাপ চা দিয়ে যাও। একটু পরে দেখলাম বেশ লম্বা গায়ের গঠন, মুখে কুঁচকুঁচে কালো দাড়ি, মায়াবী চেহারা আর সাদা জুব্বা, সাদা পাগড়ি পরিহিত অসম্ভব সুদর্শন এক যুবক একটা ট্রেতে করে চা আর এনার্জি বিস্কিট নিয়ে আসলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে পুরুষ মানুষ এত সুন্দর হয় কি করে। উনি সালাম দিয়ে মাথা নিচু করে আমার সামনে চা বিস্কুট রেখে আবার চলে গেলেন। আমি হুজুরকে বললাম, উনি কে? আগে তো কখনো দেখিনি। হুজুর একটু মৃদু হেসে বললেন, সে একজন জিন। হুজুরের কথা শুনে আমি তো হতবাক। তাকিয়ে রইলাম হুজুরের দিকে, কারণ এতদিন তার থেকে শিক্ষা গ্রহণ করার পর আজ জানতে পারলাম তিনি জিন পালন করেন। তখন আমি বললাম, হুজুর আগে বলতেন একটু কথা বলতাম, এখন একটু ডাকেন, তার সাথে কথা বলি। হুজুর বললেন, ও আর আসবে না, যেহেতু তুমি তার পরিচয় পেয়ে গেছো। ওনার বাড়ি কোথায়? পাকিস্তানে। আমার কাছেই আলেম হয়েছে আর খেদমত করে আমার। এখন আসল কথা শোনো আলামিন, রাকিবের চাচি খুব খারাপ প্রকৃতির মানুষ। রাকিবের আব্বা যাতে সম্পত্তির ভাগ করতে না পারে সেজন্য বাড়ির সামনে এক পুকুরের পানিতে গত 7-8 বছর যাবৎ এক কুফরি তাবিজ ফেলে রেখেছে, যার মেয়াদ 1 বছর থাকে। তাই প্রতি বছর একটা করে তাবিজ ওই পুকুরে তোমার চাচি ফেলে আসে। আর রাকিবের আব্বা বাড়িতে গেলে অন্যরকম সমস্যা হয়। হুজুরের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, হুজুর এটা এখন কিভাবে নষ্ট করা যায়? তিনি বললেন, আমায় আজকের দিনটা সময় দাও, আমি কিতাব দেখে আগামীকাল জানাবো, তবে এটা বেশ কঠিন কাজ হবে বলে মনে হচ্ছে। আমি হুজুরের কথা শুনে বাসায় চলে আসি। পরের দিন সকালে আমি হুজুরের বাসায় গেলাম। হুজুর ওনার এক বন্ধুর সাথে কথা বলছিলেন। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম ওনার কথা শোনার জন্য।